দেখোটা হচ্ছে দেখো আর নেই বল प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। A few moments later. চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ফাইনালি এখন বাজে 12টা আর এখন আমরা যাচ্ছি মিষ্টি আম পাড়তে। মিষ্টি আম বলতে ফজলি আম পাড়তে যাচ্ছি। তো চলো কতটা পারি আর না পারি সবই দেখাবো আজকের ভিডিওতে। আর গাছটা যেহেতু অনেক বড় তো প্যান্টটা ছিঁড়ে যেতে পারে, তার জন্য বড় প্যান্ট পরে নিয়েছি। চলো এসে তারপরে মাখাবো আর খাবো। আগে চলো আগে বাগানে যাই, পেরে আসি। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু আম বাগান আর সামনেই রয়েছে সেই বড় গাছ। তো এখন সেইখানেই যাচ্ছি। গাছটার কত বড় হাইট, বেশিরভাগ আম ধরেছে একদম উপরে। আর তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি সেই আম গাছের গোড়ায়। আর দেখতে পাচ্ছ কত বড় গাছ, মানে এত বড় গাছ আমাকে কিন্তু একদম আগায় উঠতে হবে, যেহেতু নিচে সব আম কিন্তু সবাই পেরে কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। তো চলো, আর আমরাই কিন্তু লাস্ট পড়ে গেছি, মানে এই গাছের আম প্রায় 2 দিন মতন খাওয়া হয়েছে, তারপরে কিন্তু আর বাগানে আসা হয়নি আর খাওয়া হয়নি। তো চলো এখন উঠবো আর কত আম পারি তোমাদেরকেও দেখাবো। আর কত বড় কিন্তু আম হয়েছে এই গাছের, মানে আরেকবারের থেকে এবারে কিন্তু অনেক বড় আম হয়েছে। তো চলো আগে ফটাফট রেডি হয়ে আগে গাছ ওঠা যায়। সব মেলে ভেঙে যাবে। क्या बोला तूने? এই দেখোটা হচ্ছে দেখো হরকালি বললে বেটে না হলে বললে ভি আঠা মোচু তো গামছা দিয়ে তো গাইস অনেক অনেক আম পেরে নিয়েছি, প্রচন্ড হাঁপিয়ে গেছি। তো চলো এবার নিচে আর কতটা আম পারি তোমাকে দেখাবো। আর উপরে মানে এতটা আম ধরেছে, মানে নিচের থেকে উপরে বেশি আম ধরেছে। চলো আমি নিচে নামি। চল যা চল যা, সামনে সামনে চল যা, তোর পায়ের কাছে ওই দিকটায়। তো গাইস ফাইনালি গাছ থেকে নেমে গেছি, মানে এতটা হাঁপিয়ে গেছি। আর নিচের থেকে উপরে কিন্তু অনেক অনেক কিন্তু আম ধরেছে আর আমের সাইজ এতটাই বড়। তো চলো এখন যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত বড় বড় কিন্তু এবার মানে আম ধরেছে। তো চলো, তো এই হচ্ছে আম, তো আর একটা ক্যারি আছে। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু এতটাই গরম লাগছে যে আম গাছ থেকে নেমে, তো মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো ফটাফট এখন বাড়ি গিয়ে তারপরে মুখ হাত পা ধুয়ে তারপরে তোমাদেরকে আমগুলি দেখাবো যে এত সুন্দর কিন্তু আম ধরেছে। এবার চলে এসেছি কিন্তু বাড়ির কাছাকাছি। তো চলো, আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আজকে এতটাই রোদ পড়েছে আর এতটাই গরম লাগছে, মানে কি বলবো। কত বড় দেখতে পাচ্ছ, প্রায় 1 কর হয়। এখানে রয়েছে কিন্তু অনেক বড় বড় আম, আর এখন এগুলোকে মাখানি করব আমের। তো চলো এবারে ফার্স্ট আমরা কলা পাতা ধুয়ে নিচ্ছি।
তো এরপরে আমরা এখন কাটবো, পাতার উপর রাখবো লেবু, তারপরে লঙ্কা, এটা হচ্ছে শুকনো লাল লঙ্কা, আর এবারে শুকনো হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা সব থেকে ঝাল বেশি হবে। আর এইপারে হচ্ছে লঙ্কার আচার, আর এইপারে রয়েছে সবচেয়ে বেস্ট জিনিস, সেটা হচ্ছে লেবু, আর এইপারে লবণ। বাস সব সাজানো হয়ে গেছে, এবার আম কাটার পালা। দেখতে পাচ্ছ কত বড় আম, তো এগুলো এখন ফার্স্টে কাটবো। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা হাফ কিন্তু কাটা হয়ে গেছে, সব লম্বা লম্বা করে কিন্তু কেটেছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু এটা কাঁচা আম, আর দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু সেই স্বাদ কিন্তু এই আমের। আর এই পারে কিন্তু এখনো একটা আছে। তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফাইনালি কিন্তু সব আম কাটা হয়ে গেছে। তো এবার আমরা লঙ্কার গুঁড়ো, লেবুর পাতা, আর এবার রয়েছে শুকনো লঙ্কা, লবণ, আর এবার রয়েছে চিলি, মানে এটা লঙ্কার আচার। তো এবার সব আমরা মিক্স করব। যা ঝাল হবে, হচ্ছে কাঁচা লাল লঙ্কা, যা ঝাল হবে, চিলি, মানে লঙ্কার আচার, বাবারে লেবু তো ভালোই রস হবে, আর এটা হচ্ছে দেশি লেবু। রাতটাই বেরিয়েছে। তো আমাদের আমের ভিতর কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। তো এবার কিন্তু আমরা ভালো করে মাখিয়ে নেব, যাতে আমের গায়ে লেগে থাকে মশলাগুলি, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। দারুণ লাগছে খেতে, বেশি ভালো লাগছে যেহেতু লেবু দেওয়া হয়েছে, লেবুতে ভালো সেন্ট হয়েছে, ভালো। এই বছরের ফার্স্ট আমি খাচ্ছি কাঁচা আম মাখা। কেমন লাগছে? তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগবে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর কারা কারা কাঁচা আম মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে।